রাস্তার ধারে চেয়ার বেঞ্চে বসে ভাত খাচ্ছেন একদল মানুষ, আর একা হাতে তাদেরকে পরিবেশন থেকে তদারকি করে চলেছেন এক মধ্যবয়সী ব্যক্তি। বালুরঘাট শহরের চকব্রিগু বিবেকানন্দ মোড়ে দেখা মেলে এমনই দৃশ্য। এটি প্রতিদিনের নিয়মিত দৃশ্য। যিনি নিজের হাতে খাওয়াচ্ছিলেন তার নাম নিশীথ দাস। তিনি প্রতিদিন দুবেলা মানসিক অসহায় মানুষদের পেট ভরে খাওয়ান। নিশীথ বাবুই বালুরঘাট শহর ও শহরতলির মানসিক ভারসাম্যহীন ভবঘুরে ভিক্ষুক মানুষদের একমাত্র সহায়। নিজের হাতে স্নান করিয়ে রান্না করে খাইয়ে তৃপ্তি পান নিশীথ বাবু। 2017 সালে বালুরঘাট শহর ও শহরতলি এলাকা ব্যাপক বন্যার কবলে পড়ে গিয়েছিল। সবচেয়ে বেশি সমস্যা হয়েছিল চকব্রিগু এলাকায়। কয়েকশো বাড়ি সেই সময় জলের তলায় চলে গিয়েছিল। মানুষের মধ্যে হাহাকার উঠে গিয়েছিল। প্রচুর মানুষ না খেয়ে ঘুরে বেড়াচ্ছিল সেই সময়। মানুষের এই চরম দুর্দশা দেখে সেই সময় অনেক স্বেচ্ছাসেবী সংগঠন ও অনেক মানুষ খাওয়ার বিলোতে নেমেছিল। তেমনি মানুষের কষ্ট দেখে মন কেঁদে উঠেছিল বালুরঘাট শহরের চকব্রিগু এলাকার বাসিন্দা নিশীথ দাসের। পেশায় পাথর ব্যবসায়ী নিশীথ বাবু 2020 সালে করোনা মহামারীর সময় তিনিই ছিলেন গরিব মানুষদের ত্রাতা। তখনও তিনি বিনে পয়সায় হোটেল বন্ধ করেননি। এলাকার যত মানসিক ভারসাম্যহীন ভবঘুরে ভিক্ষুক মানুষ আছেন তাদের প্রতিদিন এই হোটেলে এসে দুপুর ও রাতের খাবার জোটে। কেন খাওয়াই বলতে আমার ভালো লাগে, আমি খুব আনন্দ পাই এদেরকে খাওয়ানোর পরে। কিছু কিছু লোক দেখতাম যে ডাস্টবিন থেকে ঘুরিয়ে খেত, তো ওটা দেখে আমার খুব খারাপ লাগতো। আমি বললাম যে আমি যদি এদেরকে একজনকে খাওয়াতে পারতাম, প্রথমে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, এখন 50 থেকে 60 জন প্রত্যেক দিন খাওয়া। সব অসহায় লোকজন, পাগল, যাদের কেউ নেই তাদেরকে মানে আর কি সেবা মানে আর কি আমরা ওদেরকে নিয়মিত স্নান করাই, চুলদাড়ি কাটাই, জামা কাপড় দিই, আর দুবেলা খাওয়াই। দুবেলায় কত লোক খাওয়া? দুবেলা মিলে 50, 55, 60 জন প্রত্যেক দিন। শনিবার আর মঙ্গলবার করে একটু বেশি হয়। প্রধান তাদেরকে খাওয়া, মেনলি তারা খায়। মেনলি পাগল, আমার উদ্দেশ্য পাগল। এবার এর মধ্যে কিছু লোক থাকে যারা খায়, আমি না করি না, ঠিক আছে খায়। মানে ভবঘুরে যারা ভবঘুরে মেন উদ্দেশ্য আমার হচ্ছে ভবঘুরে পাগলদের খাওয়ানো। মানে এদের কথা কেউ ভাবে না। দেখি তো ডাস্টবিন থেকে কুড়িয়ে করে খায়, এখন চোখে পড়ে না। তুমি একাই এই উদ্যোগ নিয়েছিলে? হ্যাঁ, আমি একাই করি। নিজের উদ্যোগে নাকি এই আমি একাই করি। একটা রান্না আমি সব